না, নারী আটকায় লোভে। সাধারণত সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় সন্ধ্যায়। এটাই এতদিনের অঘোষিত রীতি হয়েছিল। তবে এবার মাঝরাতে ট্রেলার প্রকাশ করে কি বার্তা দিল রাক্ষস রূপে হাজির হওয়া সিয়াম আহমেদ জানিয়েছেন তার কারণ, আর দিয়েছেন নতুন মাত্রার ভায়োলেন্সের বার্তা। এর আগেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেছিলেন, ভায়োলেন্সে বরবাদকেও ছাড়িয়ে যাবে রাক্ষস। প্রকাশিত ট্রেলারে দেখিয়েছেন তারই ঝলক। 13 মার্চ দিবাগত রাত 12টায় রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় রাক্ষসের ট্রেলার। ট্রেলারের ইউটিউব শিরোনামে সিনেমার নামের সাথে লেখা হয় কোপ শুরু। একই সময় নায়ক সিয়াম আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রেলার প্রকাশ করে লিখেন, রাক্ষস মাঝরাতে আসে আর তখনই শুরু হয় কোপ। ট্রেলারের শুরুতেই ক্রেজি লুকে দেখা যায় নায়ক সিয়াম আহমেদকে। সিয়ামের ভয়েজে ব্যাকগ্রাউন্ডে চলে নারীকেন্দ্রিক সেই ভাইরাল ডায়লগ, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, পাপে মৃত্যু। আর সেখান থেকে শুরু হয় মৃত্যুর খেলা। দেখা যায় সিয়ামের রাক্ষস রূপ। এই ভায়োলেন্সের মাঝে আসেন জুলিয়েট রূপে সুস্মিতা চট্টোপাধ্যায় আর এক প্রেমের গল্প, যেখানে প্রেমটা অতীত, আর সেখান থেকেই ভায়োলেন্সের শুরু। যে ভায়োলেন্সের পেছনের গল্প জুলিয়েট, এমনই একটি প্রেমের গল্পের ইঙ্গিত রেখেছেন পরিচালক। ট্রেলার জুড়ে দেখা যায় নায়কের চূড়ান্ত পর্যায়ের সহিংসতা। তবে সিনেমার ভিলেনের ভায়োলেন্স এখনও অপ্রকাশিত। ট্রেলারের শেষে ভিলেনের ডায়লগ থাকলেও প্রকাশিত হয়নি তার চেহারা। এখানেই চমক রেখেছেন পরিচালক। কে সে, যে বাপেরও বাপ? তাইলে আমি তোর বাপেরও বাপ। ট্রেলার জুড়ে ভায়োলেন্সের নতুন মাত্রার বার্তা দিয়ে রাখলেন পরিচালক, যা বিশ্বাসযোগ্য করেছেন নির্মাণে। ডায়লগে রয়েছে বেশ আপত্তিকর কিছু শব্দ। ঈদের সিনেমায় ভায়োলেন্স দেখানোর প্রতিযোগিতায় এগিয়েই থাকবে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস। তবে প্রশ্ন থেকে যায়, শিশু ও দুর্বল চিত্তের মানুষদের জন্য কতটুকু উপযোগী সিয়াম আহমেদের ঈদের সিনেমা? তোরে ভালোবাসা। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ। আইতাছি।